ওকে, সো তোমাদের 2015 এ টোটাল পেপার আছে, যে টোটাল আমাদের কোশ্চেন পেপার আছে তিনটা। কি কি পেপার? jan 15 এটা পেপার 1 পেপার 2, দেন জুন 15 মানে মে 15 আর কি, এটার পেপার 1 পেপার 2, আর জুন 15 এর আরেকটা আছে জুন 15 আর পেপার, এইটার পেপার 1 পেপার 2। তো এই হলো আমাদের টোটাল 6টা পেপার বা 3টা ইয়ার বলতে পারো, যে jan 15 এর পেপার 1 পেপার 2, জুন 15 এর পেপার 1 পেপার 2, আর জুন 15 আর এর পেপার 1 পেপার 2। সো এইগুলো হলো আমাদের টোটাল যেই পেপার গুলোর উপরে তোমাদের এই স্যাটারডের মকটা হবে। ওকে, সো এইগুলোর মধ্যে তোমাদের jan 15 পেপার 1, jan 15 পেপার 1 এর মধ্যে এগুলো তোমাদেরকে যে কথাটা বলতেছি, দেখো তোমাদের কোশ্চেন পেপার গুলোর মধ্যে যা যা কোশ্চেন গুলি আছে, যে এগুলা, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন কি আমরা বুকলেটে করে ফেলছি না অলরেডি ওয়াসি? যে আমরা কিন্তু ইলেকট্রিসিটি যেই করছিলাম, তো ইলেকট্রিসিটির ওখানের মধ্যে কিন্তু এই কোশ্চেন নাম্বার 1টা ছিল। দেন রেডিও অ্যাক্টিভিটির কোশ্চেন পেপারের মধ্যে এইটা, এই যে অ্যালার্মের ওই রকম ইয়েটা রিডিংটা যে কমতেছে এরকম। ওয়াও, ও আচ্ছা, রাউটার তো অন আছে। ওকে, আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেছে বেসিক্যালি, সো রাউটার অন আছে, সো আই হোপ কথা শোনা যাচ্ছে। ভাইয়া সব Yes, জায়গায় গেছে sir. নাকি? আমার একটু বুঝে গেছে। আচ্ছা, ঠিক আছে, সো জেনারেটর ব্যাকআপও চলে আসছে এইভাবে, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম আলিফ। তো এখন এখানের মধ্যে দেখো, এই প্রতিটা কোয়েশ্চেনে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে এটা মকেও আসছিল তোমাদের লাস্ট মকটায়। দেন এই কোয়েশ্চেন, এই প্রতিটা কোয়েশ্চেনে যে এটা আমাদের লাস্ট মকে আসছিল, দেন এই কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু কি আমাদের ইয়ার ওয়াইজ এর মধ্যে বারবার করে তোমাদেরকে বলছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপার যদি আমরা ঠিকঠাক মতো করি, ইয়ার ওয়াইজ এর কোয়েশ্চেন পেপার আমাদের অল্প একটু টাইম দিলে পরে হয়ে যাবে। কেন? বিকজ অলরেডি এইসব আমাদের সবগুলো কোয়েশ্চেন কিসের মধ্যে করা, নিদিতা? চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপারের মধ্যে করা। নিদিতা আজকে ক্লাসের পরে থাকবা, ঠিক আছে? তোমার সাথে কথা আছে, আন্টি এসে কথাবার্তা বলে গেছে, তো এটার জন্য ফার্স্টে ভালো মতো ডিসকাস করা লাগবে কিভাবে কি করা লাগবে তোমার। ওকে, আচ্ছা, সো তাহলে যে কথাটা বলতেছিলাম খেয়াল করো। সো জুন 15 কি বলে, jan 15 পেপার 1, jan 15 পেপার 1 এ কালকে কোনো কোশ্চেনের প্রবলেম আছে? jan 15 পেপার 1 তোমাদের ইয়ার ওয়াইজ বুকলেটটা থেকে বের করো, ইয়ার ওয়াইজ বুকলেটের মধ্যে দেখো কোন কোশ্চেনে তোমাদের প্রবলেম আছে নাকি। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 এরকম। তোমাদের কাজটা কি হবে বলে দেই, শুনো। তোমাদের প্রতিটা মকের আগে, হ্যাঁ, তোমাদের প্রতিটা মকের আগে, ধরো মকের রুটিনটা কোথায়, মকের রুটিনটা এখানে ওপেন করছিলাম, মক রুটিন এই যে। তো এখন এখানে খেয়াল করো কাজটা কি, মক এন্ড রিভিশন রুটিন তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে। তো এই যে আমাদের মেইন মক 1, তো মেইন মক 1 এর আগে, আচ্ছা এটা আসলে রুটিন থেকে আনফরচুনেটলি বাদ পড়ে গেছিল, তো 16 তারিখে যে আমাদের ওয়েডনেসডে, আজকে 16 তারিখ ওয়েডনেসডে, আজকে আমরা কি করবো, এই যে মেইন মক 1 এর যেই সিলেবাসটা, কি সিলেবাস, 2015 এর যেই ইয়ার, আমাদের এরপর থেকে অফলাইন হয়ে যাবে মক, ঠিক আছে, ওটা বলে দিচ্ছি। তো সবাই একটা এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। সো মেইন মক 1 এর সিলেবাসটা কি নাঝা? মেইন মক 1 এর সিলেবাস হলো 2015। সো তাহলে 2015 এর যে যে পেপার গুলি আছে, ওই সব পেপার গুলোর মধ্যে নরমাল পেপার প্লাস আর পেপার সবগুলি মিলায়, তো এই পেপার গুলি থেকে তোমাদের কোশ্চেন সেট করা হবে। তো প্রতিটা মকের আগে আমরা কি করব, ওই মকে যা যা পেপারস গুলি আসবে, ওই পেপারস গুলি আমরা সলভ করে রাখবো এন্ড ওগুলো প্রবলেম সলভিং করবো। এই যে দেখো, তো আমাদের মেইন মক 2 কোন ইয়ার থেকে কোন ইয়ার নাঝা? এখানের মধ্যে আমাদের মেইন মক 2টা কত ইয়ার থেকে কত ইয়ার দেওয়া আছে তাসিন? 2014 থেকে 2016 নাকি? Yes, Yes, sir. sir. তো তাহলে 2014 থেকে 2016 এর পেপার গুলো তোমরা সলভ করে রাখবা। দেন এই যে এই 26 ফেব্রুয়ারি
স্যাটারডেতে আমরা 4টা থেকে 5টার যে ক্লাস আছে ওই ক্লাসের মধ্যে আমরা এগুলো কি করব, যে কোনো প্রবলেম যেগুলো সলভ বলে প্রবলেম ফেস করে থাকবো ওই প্রবলেমগুলি আমরা সলভ করে দিব। এন্ড প্রবলেমস উইল বি মিনিমাল, কেন? বিকজ আমরা অলরেডি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার এগুলি করে ফেলছি, তাই না? সো তাহলে ওগুলা ইয়ার আমাদের ইজিলি সলভ হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে সবাইকে ইয়ার ওয়াইজ বুকলেট নিতে বলা হয়েছে। তো অনেকজন তোমরা নিছো, ভেরি গুড, কিন্তু অনেকজন তোমরা নেও নাই। তো এটা তোমরা নিজেদের আলাদা করে সলভ করে নিবা পেপার বের করে, বা তোমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার যদি চিপ ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার কিনতে চাও তো তাহলে ওইটা কিনে দেন তোমরা সলভ করবে। তো ওখানে আমাদের পেপার যদি বাদ যায়, যে যদি দেখো যে মকের মধ্যে এমন কোশ্চেন আসছে যেটা তোমরা সলভ করো নাই, দ্যাট ইজ নট বিকজ এই ইয়ার রেঞ্জের মধ্যে নাই, এই ইয়ারের রেঞ্জের মধ্যেই আছে, কিন্তু তুমি জাস্ট আর পেপার নাই এরকম টাইপের কোশ্চেন পেপার কিনছো যার জন্য তুমি প্র্যাকটিসের জন্য পাও নাই। বুঝতে পারছো? তো এখানের মধ্যে খেয়াল করো তোমাদের মকের প্রসিডিওর কেমন হবে সবাই। ফার্স্ট অফ অল তোমাদের এই স্যাটারডেতে মেইন মক 1, ঠিক আছে? এই স্যাটারডেতে মেইন মক 1, এখন থেকে মকগুলি সব হবে অফলাইন। ওকে, এখন থেকে আমাদের সবগুলো মক অফলাইন হয়ে যাবে, বিকজ আমাদের নেক্সট উইক থেকে ইহাব খুলে যাচ্ছে। বুঝতে পারছো? সো ফার্স্ট অফ অল 19 তারিখ তোমরা যেই মকটা দিবা, ও আচ্ছা 19 তারিখেরটা দাঁড়াও, আমাদের তো 21 তারিখের পর থেকে, সরি, তো 19 তারিখেরটা অনলাইন হবে। ওকে আলিফ, 19 তারিখেরটা অনলাইন, এরপর থেকে আমরা অফলাইনে যাব, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে দেখো সবাইকে একটা জিনিস বলতেছি, এই ইনস্ট্রাকশনটা সবাই শুনে নাও, তোমাদের ফ্রেন্ডসদের কাছেও পাস করে দিবা, পরে যেন না শুনি যে ইনস্ট্রাকশন ক্লিয়ার ছিল না। তো সবাই এখানের মধ্যে ফার্স্টে খেয়াল করো কাজটা কি। এর পরের মক থেকে, কোনটা? সেকেন্ড মক থেকে। সেকেন্ড মকের ইয়ারের রেঞ্জ কত থেকে কত নিদিতা? সেকেন্ড মকের ইয়ারের রেঞ্জ কত থেকে কত? 2014 থেকে 2016। তো তোমাদের যেই কাজ করা লাগবে 2014 থেকে 2016 এর যতগুলি পেপার আছে, ওকে, যতগুলি পেপার আছে সবগুলি পেপার তোমরা সলভ করবা। এন্ড সলভ করে তোমাদের কি করতে হবে, মক দিতে যখন আসবা, ঠিক আছে, এই 26 ফেব্রুয়ারি স্যাটারডেতে মক দিতে আসবা না, অফলাইন যে মক হবে এটা অনলাইন, এরপর থেকে অফলাইন, এরপর থেকে অফলাইন। তো সবাই একটা যে ব্যাপার ভালো মতো শুনে নাও, কি কি জিনিস? যে ইয়ারের রেঞ্জ দেওয়া, যে এত ইয়ার থেকে এত ইয়ারের পরীক্ষা হবে, যে ইয়ারের রেঞ্জ দেওয়া থাকবে ওই ইয়ারের প্রত্যেকটা পেপার ফার্স্ট টু লাস্ট সব সলভ করে নিয়ে আসতে হবে। এন্ড সলভ করতে সময় যে যে প্রবলেমগুলো ফেস করব ওইটাই আমরা কবে সলভ করব না চাই, ওইটাই আমরা স্যাটারডেতে যে 4টা থেকে 5টার যে ক্লাস আছে ওই 4টা থেকে 5টায় প্রবলেমগুলি সলভ করে ফেলবো। বুঝতে পারছো? তো এখানের মধ্যে কাজটা কি হবে শোনো। মক দিতে আসার জন্য তোমার যে যে জিনিসগুলো করে রাখতে হবে, কি কি জিনিস? ফার্স্ট অফ অল আরেকটা হলো solved question papers of the syllabus. স্যার ক্লাস টেস্ট গুলো যেই প্রসিডিওরে দিয়েছি এভাবেই হবে? মানে বুঝি নাই। স্যার মানে ক্লাস টেস্ট গুলো দেওয়ার সময় তো মানে এই যে হ্যাঁ হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ হ্যাঁ হ্যাঁ সলভ। ওইটাই। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, হ্যাঁ অফলাইনেও আমাদের 7টা থেকে 9টা। না ভাইয়া হ্যাঁ বলো। বুকলেট কি নিয়ে যেতে হবে মানে অফলাইন হইলে? হ্যাঁ নিয়ে আসবা। ভাইয়া সন্ধ্যা 7টা থেকে 9টা? হ্যাঁ ওকে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই, প্রসিডিওর সবার কাছে ক্লিয়ার হয়েছে কি বলছি? নিদিতা, নাছা, রাফিদ? Yes, sir. Yes, sir.
ওকে, সো এখন প্রসেসটা কি কি সবাই এখানের মধ্যে খেয়াল করো। যারা বুকলেট নিছো খুবই ভালো, যারা বুকলেট নেও নাই তোমরা কোথা থেকে পেপার পাবা তোমাদেরকে বলে দিচ্ছি পেপারের সোর্স, ঠিক আছে? সো যারা বুকলেট পাও নাই তোমাদের পেপার গুলি কোন জায়গা থেকে পাবা দেখো। ফার্স্ট অফ অল ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর, তোমাদেরকে লাস্ট দিন দেখাই দিছিলাম না? ভাইয়া বলো। ভাইয়া, আমার নেটের অবস্থা তো অনেক বাজে ছিল, আপনি একটু কি বলেছিলেন মক নিয়ে এটা আবার রিপিট করবেন কষ্ট করে। ফার্স্ট অফ অল মক ফিস ক্লিয়ার থাকা লাগবে, এন্ড যেই মক হবে ওই মকের যে সিলেবাস দেওয়া আছে না যে এত ইয়ার থেকে এত ইয়ার, ওই ইয়ারের পুরো সলভড পেপার ফার্স্টে রুমে ঢুকতে সময় দেখায় দেন রুমে এন্টার করতে হবে মক দেওয়ার জন্য, আর না হলে মক দিতে বসা যাবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। সো তাহলে 2014 থেকে 2016 তোমাদের সেকেন্ড মকের সিলেবাস। সো তাহলে সেকেন্ড মকের দিন যখন নাকি 7টা বাজে আসবা, তো তখন 2014 থেকে 2016 প্রতিটা পেপার, জ্যান পেপার 1 পেপার 2, জুন পেপার 1 পেপার 2, আর পেপার থাকলে ওইটারও পেপার 1 পেপার 2 সবগুলো সলভ করে দেখায়, যে সলভড পেপার দেখায় দেন এন্টার করতে হবে। প্রিপারেশন ছাড়া কেউ যদি আসো যে কোশ্চেন পেপার সলভ করো নাই শুধু শুধু পরীক্ষা দিতে চলে আসছো, তোমাদেরকে পরীক্ষা দিতে বসা দেওয়া যাবে না। বুঝতে পারছো? তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হইতেছে, তাইলে পরে তোমরা প্রিপারেশন নিয়ে আসবা না, তো তাহলে পরে মক টক দেওয়ার দরকার নেই। আনসিনকুলার জন্য কোনো কিছু দরকার লাগবে না, আনসিনকুলার জন্য জাস্ট চলে আসবা, দ্যাটস ইট। কিন্তু এগুলো কি ইয়ারবুকে থাকবে? 7টায় কিসের ম্যাথ ক্লাস? তোমাদের তো ম্যাথ ক্লাস 7টা বাজে শেষ, তো ওইটা করেই তো আমরা মকের টাইমিং দিছি। মকের টাইমিং অলরেডি ফিক্স হয়ে গেছে। স্যাটারডে গুলোতে আমাদের 7টা থেকে। ভাইয়া আমার 9টার থেকে না ইংলিশ ক্লাস আছে অনলাইনে, তো আমি 6:30টার থেকে যদি দেই তাহলে কি হবে? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ, অফলাইন ফাহিম। ফার্স্ট মকটা অনলাইন, এই স্যাটারডেটা অনলাইন। সবাই পেপার কালেক্ট করে ফেলছো না? পেপার কালেক্ট করে না থাকলে কালকের মধ্যে সবাই নিয়ে নিবা পেপার। এই স্যাটারডের মকটা অনলাইন, এরপর থেকে আমাদের অফলাইন মক সব। তো তোমাদেরটা তো আলাদা করে বলছি, তোমাদেরটা তো আলাদা করে বলছিলামই যে তোমরা যারা নাকি ওখানে অন্য ক্লাস করো, তো ওইটার জন্য তোমাদের 3টা থেকে 5টা দিবা মক। বুঝতে পারছো আলিফ? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তো এখন এখানে আমাদের খেয়াল করো যে যারা নাকি ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার নেও নাই, তো তোমাদের পেপার গুলি কোথা থেকে পাবা? And যারা ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার নিছো তোমাদের মার্ক স্কিম গুলা কোথা থেকে পাবা? এখানে দেখো, ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর পাস্ট পেপারস, এই যে ফিজিক্স। তো আমরা কোনটা? ইন্টারন্যাশনাল এডএক্সেল, তাই না? তো এই যে পেপার ভাইয়া 1 2। সেভ মাই এক্সামসও তো দেয়, সেভ মাই হ্যাঁ এক্সামস থেকে নেওয়া যাবে না? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে। তো তোমাদেরকে জাস্ট এরকম সোর্স দেখাই দিচ্ছি, যে যেটা প্রেফার করো ওখানে থেকে করতে পারবো, সমস্যা নেই। তো এই যে এখানের মধ্যে দেখো 2012 থেকে একদম কি বলে 2011 থেকে টানা 2019 পর্যন্ত সব পেপার এখানের মধ্যে অ্যাভেলেবল আছে, পেপার 1 পেপার 2 মার্কিং সহ সবকিছু সহ। তো যারা নাকি বুকলেট নেও নাই, তোমরা প্রিন্ট করে করে বা কোশ্চেন দেখে খাতায় লিখে দেন সলভ করে নিয়ে আসবা। ওকে, তো এই জিনিসটা তোমরা মক ফিস ক্লিয়ার করছো নাকি না দ্যাট ডোন্ট ম্যাটার, যদি তোমরা সলভ করে না নিয়ে আসো তোমাদেরকে মক দিতে বসা অ্যালাউ করা হবে না। বুঝা গেছে সামিয়া? আমার 2000 ভাইয়া 14 থেকে 16 করব? মক 2 এর জন্য যে সিলেবাস ওইটা করবা মক 2 এর আগে। এই স্যাটারডেতে তো জাস্ট 2015 এই স্যাটারডেতে তো আমাদের অনলাইনেই হচ্ছে, তো এটার জন্য কোনো সমস্যা নেই। তোমাদের 26 থেকে এই স্যাটারডে থেকে অফলাইন মক যখন থেকে শুরু হবে, তো তখন থেকে যে 2014 থেকে 2016 যে ইয়ার রেঞ্জ দেওয়া, তো এই ইয়ার গুলা তোমরা করে নিয়ে আসবে পুরাটা। দেন যা প্রবলেম ফেস করবো এটা তো আগের দিন এই যে আগের প্রবলেম সলভিং ক্লাসে সবগুলা ক্লিয়ার করে ফেলবো। দেন মক 3 এর সিলেবাস কি? মক 3 এর সিলেবাস হলো 2017 থেকে 2019। তো 2017 থেকে 2019 সবগুলো ইয়ার সলভ করে আনবা, দেন ওইটা দেখায় ক্লাসরুমে ঢুকবা মক দেওয়ার জন্য।
এরপরে ভাইয়া আমরা 2020 আর 2021 এর পেপার গুলো করবো না? এই যে এখানে কি না মানে 2018, এটা তো বুকলেটে তো মনে হয় দেওয়া নেই। হ্যাঁ ওইটার জন্য আমি পেপার দিয়ে দিব বলতেছি আচ্ছা যে 2020 আর 21 যেসব পেপার গুলো লক করা তোমাদের কয়েক জায়গা থেকে পাইতে পারো, যদি তোমরা কেউ না পাও এন্ড পাইলেও না পাইলেও সমস্যা না, আমি কোশ্চেন পেপার এন্ড মার্কস তোমাদেরকে দিয়ে দিব 2020 আর 2021 এর পেপার গুলি, বুঝতে পারছো? জি 2020 এন্ড 2021 এর পেপার গুলি সব দিয়ে দিব। দেন এরকম সেম ওয়েতে মক 5 এর আগে 2015 থেকে কি বলে 2011 থেকে 2015, তো এই পেপার গুলি সবগুলো করে নিয়ে আসতে হবে, তাহলে যেন তোমরা মকের জন্য বসতে পারো, বুঝতে পারছো? ওকে, তো আই হোপ ইনস্ট্রাকশন সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এখন 2015 এর যে পেপার গুলি আছে এই পেপার গুলি এখানের মধ্যে থেকে দেখো যে তোমাদের কোন কোশ্চেনে যাদের যাদের প্রবলেম আছে, তো এই প্রবলেম গুলো বললে পরে আমি এখন সলভ করে দিব। ওকে, এন্ড আরেকটা জিনিস, তোমাদের 2015 এর যদি তোমরা অন্য যে আজকে তো অনেকজনকে আগে থেকে বলা হয় নাই, সো এটা তোমরা যদি আজকের পরেও কোনো জায়গায় এরকম প্রবলেম ফেস করো যে কালকে পরশু, তো ফ্রাইডেতে আমি তোমাদেরকে আলাদা করে যে ফ্রাইডেতে তোমরা গ্রুপের মধ্যে যে তোমাদের যে গ্রুপটা আছে না, ফেসবুক গ্রুপটা, সব একটু খেয়াল করো কি বলতেছি। ফ্রাইডেতে তোমাদের ফেসবুক গ্রুপে তোমরা লিস্ট দিবা যে তোমাদের এই মনে করো জেন 2015 পেপার 1 এর এই কোশ্চেনে কি বলে পেপার 1 এর কোশ্চেন নাম্বার 2C তে সমস্যা আছে, সো তখন ওই কোশ্চেনের যে প্রবলেমটা ফেস করছো আমি একটা থ্রেড খুলবো, তো তাহলে ওই প্রবলেমের ওখানের মধ্যে কি করবা যে একটা থ্রেড খুলবো এমন, দাঁড়াও এটা খুলে রাখি, ফেসবুকে পোস্ট দিয়ে রাখতেছে, ফেসবুক গ্রুপে যে নাই জামিকে বলবা জামি তোমাদের অ্যাড করে দিই। ওকে, তো এখানের মধ্যে কাজটা শোনো, এখন তো ক্লাসে যে প্রবলেম গুলো বলবা বাকিগুলো দেখাই দিচ্ছি, এন্ড স্টিল যেহেতু আগে থেকে তোমরা অনেকজন সলভ করো নাই, তো তাহলে বাকি প্রবলেম গুলি আমি ফ্রাইডেতে সলভ করাই দিব, মকের আগে আগে সলভ করাই দিব, মক তো স্যাটারডেতে, তো ফ্রাইডেতে আমি সলভ করাই দিব। তো খেয়াল করো, তো যে থ্রেডটা খুলবো, তো এই থ্রেডের মধ্যে তোমরা কমেন্টের মধ্যে কোশ্চেনের স্ক্রিনশট দিবা এন্ড বলবা যে এই কোশ্চেনের সমস্যা, দেন আমি ওইটা বুঝাই দিব আর কি কমেন্টের মধ্যে, তো তাহলে বাকিরাও দেখে নিতে পারবে যে এই কোশ্চেনের অ্যান্সার এমন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি বলছে তাসিন? ইয়েস স্যার। ওকে, সো তাহলে ফেসবুকে এখানের মধ্যে পোস্টটা দিয়ে দিই, দাঁড়াও একটা মিনিট। স্যার বলো। স্যার মক টাইমিং এর স্লট কি শুধু একটাই 7টা থেকে 9টা? হ্যাঁ 7টা থেকে 9টা, আরেকটা তোমাদের 3টা থেকে 5টা আছে, কিন্তু ওইটা যারা নাকি অন্য জায়গা থেকে যে ওরা আগে নেক্সট জেনে করতো ওদের জন্য জাস্ট আলাদা একটা টাইমিং, বিকজ ওদের 7টা থেকে ওরা অন্য জায়গায় ম্যাথস করে, তো ওখানে ম্যাথস ক্লাস আছে, বুঝছো? স্যার আমিও তো করি। তো তাহলে পরে তুমি 3টা থেকে 5টা দিবা, তো তখন তোমার তো ওই প্রবলেম সলভিং ক্লাসে মিস করবা, তুমি প্রবলেম গুলো সলভ করবা কখন? তো তাও তোমার কি 5টা থেকে কোনো ক্লাস আছে ফাহিম? হ্যাঁ 5টা না স্যার, 5টা থেকে 7টা ওই সাদিয়াপুর কাছেই ক্লাস। তো 5টা থেকে 7টা সাদিয়াপুর ক্লাসে কাজ, তাহলে 7টা বাজে কি? মানে 7টা থেকে যদি অফলাইন শুরু হয় তাহলে ওখান থেকে আসতে তো টাইম লাগবে না? তো ওখান থেকে আসতে কতক্ষণ টাইম? 10-15 মিনিট তো মিনিমাম। তো তাহলে পরে ওখান থেকে এসে পর দিবা মক, সমস্যা কি? ঠিক আছে। ওকে, সো মক 1 2015 প্রবলেমস থ্রেড, তো এটা গ্রুপে এখন পোস্ট দিয়ে দিছি, ফেসবুকে দেখো, পিন করে রাখতেছে এটা।
তো এখন এটার মধ্যে তোমরা কমেন্ট করে করে প্রবলেমস গুলো বলতে পারবা, ঠিক আছে? তো এটা তো আজকে কালকে যতক্ষণ সলভ করবা যে যে প্রবলেম গুলো পাবো ওই প্রবলেম গুলো ওর মধ্যে দিবে, যে গ্রুপে মেসেঞ্জার গ্রুপে লিংকও দিয়ে রাখছে ওই থ্রেডটা। তো মক 1 এর প্রবলেম গুলি ওই ফেসবুক থ্রেডের মধ্যে সবগুলো সলভ করে দেবো আমি। কমেন্ট গুলো যেগুলো যেগুলো করবা প্রত্যেকটার রিপ্লাইয়ের মধ্যে আমি সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো এখন যারা যারা সলভ করছো তাদের মধ্যে কোন কোন কোশ্চেনের সমস্যা আছে বলো এখন। যারা করো নাই তারা তো করে ফেলবা, এন্ড করে ফেলার পর যে যে প্রবলেম ফেস করবো ওগুলো আমি দেখাই দিব, সমস্যা নাই। এন্ড অলরেডি যারা সলভ করছো তাদের প্রবলেম গুলো বলে ফেলো, তো ওইগুলো সলভ করে ফেলতেছি। ওকে, jan 15 পেপার 1 6b2। স্যার কোশ্চেন 10 একটু দেখায়। ঠিক আছে, সো 6b এর 2, 6b এর 2 তে বলতেছে যে explain why the data is best displayed using this chart rather than another type of graph। তা এখন এইটা হলো তোমাদের ম্যাথস এর জিনিস। ম্যাথস এর জিনিসটা কেমন, যে তোমার বার চার্ট, এটাকে কি বলা হয়, বার ডায়াগ্রাম বলা হয় না, বা বার চার্ট বলা হয় নাকি রাফিদ? তো এই জিনিসগুলো আসলে কেন রিপ্রেজেন্ট এমন ভাবে করা হয় খেয়াল করো তোমরা। কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ মানে বুঝো? কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল মানে কি? কোয়ালিটেটিভ জিনিসটা হলো যেগুলো নাকি মনে করো কালার নিয়ে, যে তুমি মনে করো রাস্তায় দাঁড়ায় আছো, ঠিক আছে? সবাই একটু ব্যাপারগুলো বুঝার ট্রাই করো। যে মনে করো তুমি রাস্তায় দাঁড়ায় আছো এন্ড ইউ আর কাউন্টিং নাম্বার অফ কার্স, ঠিক আছে? গাড়ি গুনতেছো, ঠিক আছে? গাড়ি গুনতেছো, যে তুমি গুনতেছো যে কয়টা লাল গাড়ি যাইতেছে, কয়টা কালো গাড়ি যাইতেছে, কয়টা নীল গাড়ি যাইতেছে, এরকম। তো তোমার নাম্বার অফ কার্স, যে নাম্বার অফ রেড কার্স কয়টা হবে, ইদার 1 or 2 or 3 or 4। তো এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ডিসক্রিট, ঠিক আছে? এগুলাকে বলা হয় কি ডিসক্রিট ভেরিয়েবল, যে তারা কখনো কি হবে না, তারা অলওয়েজ ইন্টিজার থাকবে, তারা কখনো ফ্র্যাকশনে কোনো কিছু হবে না। যে লাল গাড়ি, তুমি 1.75টা লাল গাড়ি, এটা কি কখনো দেখতে পারো? ইদার একটা লাল গাড়ি বা দুইটা লাল গাড়ি বা তিনটা লাল গাড়ি, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারতেছো কি বলতেছি? তো এরকম এখানের মধ্যে দেখো নাম্বার অফ হোয়াট, নাম্বার অন নিটিং নিডল, এখানের মধ্যে কি ইদার 1 বা 2 বা 3 বা 4 এরকম আমাদের হোল একটা নাম্বার থাকবে। ইন বিটুইন যে 3 আর 4 এর মাঝামাঝি যে 3.5টা কোন নিডল হবে না। বুঝতে পারছো কি বলতেছি রাফিদ? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এই সব টাইপের ভেরিয়েবল গুলাকে আমরা গ্রাফ, আমাদের কয় টাইপের, একটাকে বলা হয় লাইন গ্রাফ, যে আমরা নরমালি যে গ্রাফ গুলা ড্র করি, এই যে পয়েন্ট প্লট করে করে যেসব লাইনগুলি ড্র করে, এইসব লাইনগুলাকে কি বলা হয়, এইসব গ্রাফ গুলাকে বলা হয় লাইন গ্রাফ। আর যখন নাকি এগুলা কিসের জন্য, এগুলো হলো কন্টিনিউয়াস, এগুলো হলো কন্টিনিউয়াস নাম্বার বা কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। কন্টিনিউয়াস ভেরিয়েবল বলতে কি বুঝি, কন্টিনিউয়াস, হ্যাঁ হ্যাঁ ওরকম যেসব জিনিসগুলা কাউন্ট করা যায়। বা ভেরিয়েবল, বেসিক্যালি ভেরিয়েবল হলো যারা নাকি ভ্যারি করে, যারা নাকি বদলায়, ঠিক আছে? আর বার গ্রাফ বা বার চার্ট, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কখন ইউজ করি, এইগুলো হলো ফর ডিসক্রিট ভেরিয়েবল অর ডিসকন্টিনিউয়াস ভ্যালু, ঠিক আছে? এগুলা কিসের জন্য, এগুলো হলো আমাদের ডিসক্রিট ভেরিয়েবলের জন্য বা ডিসকন্টিনিউয়াস ভ্যালুর জন্য। তো তোমার যে কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা কি, যে এইখানের মধ্যে এই গ্রাফে কেন ড্র করা হয়েছে, অন্য কোন গ্রাফ বাদে। এটা কত ছিল, কোয়েশ্চেন নাম্বার 6b2। এই যে দেখো আমাদের এই ডেটাটা কি, ডেটাটা হলো কি ডিসকন্টিনিউয়াস, তাই না? যে ইদার 1 বা 2 বা 3 এরকম, যে 1.5 বা কোনো হাফ সাইজ নাই, এমন টাইপের ব্যাপার। এই যে নো হাফ সাইজেস, বা এই যে ডিসক্রিট ভেরিয়েবল বা নন কন্টিনিউয়াস। বুঝতে পারলা ব্যাপারটা কি বলতেছি রাফিদ? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এই সব টাইপের ভ্যালু গুলার জন্য আমরা কেমন টাইপের গ্রাফ ড্র করব, বার গ্রাফ ড্র করব বা বার ডায়াগ্রাম ড্র করব। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 10।
তাই না শ্রাবণের? বুঝি নাই, তোমার কথা একটু আস্তে আসতেছে, একটু আরেকবার বলো। ভুলে আমি মে 2014 এর কোশ্চেন 10 এর ও কথা আচ্ছা আচ্ছা, বলছি। ঠিক আছে, Sorry. ওকে, সমস্যা নাই। তো নিদিতার মে 15 পেপার 1 আর 12 এর B4, ঠিক আছে, ওকে। সো লেটস সি। তো 2015 আর পেপার, আচ্ছা 2015 আর পেপার 1P আর, এইটার কত 12 এর B4। আচ্ছা 12B4, ও আচ্ছা, এটা তো তোমাদের মনে হয় মকে আসছিল নাকি, নাকি আসিফ তোমাদের ইয়েতে দেখাইছিল? স্টোন ইজ দ্য ওয়ার্স্ট অ্যাবজর্বার অফ রেডিয়েশন। এখন ইভ্যালুয়েট দিস কনক্লুশন, এখানের মধ্যে খেয়াল করি অ্যান্সারটা একটু ইন্টারেস্টিং। কেমন ভাবে দেখো নিদিতা, ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো আমাদের এক্সপেরিমেন্টটা কি হচ্ছে। তুমি সোর্স ইউজ করতেছো, কি ইউজ করলা, ব্যারিয়াম ইউজ করছো। তো অ্যালুমিনিয়াম দেওয়াতে 5 মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম দেওয়াতে রিডিং আসছে কত নিদিতা, 3843। 5 মিলিমিটার অফ লেড দেওয়াতে রিডিংটা কি হয়েছে, বাড়ছে নাকি কমছে? কমছে। কমছে। তো রিডিংটা যদি লেড দেওয়াতে কমে যায় তো এর মানে কি, লেড কাকে থামাইতে পারে, গামা রে। গামা রেডিয়েশনকে। সো তার মানে ব্যারিয়ামের মধ্যে কিছু কি আছে, গামা রেডিয়েশন আছে, যেগুলা কি করছে, সে আটকাইতে পারছে। বুঝতে পারছো? দেন 0.2 মিলিমিটার অফ পেপারকে ইউজই করা হয় না, ঠিক আছে। কেন? বিকজ লেড নাকি যাকে একদমই থামাইতে পারে না, এই যে লেড নাকি যাকে পুরোপুরি থামাইতে পারে না, পেপার তো তাকে থামাতে পারবেই না, এমন টাইপের ব্যাপার। তো এর জন্য পেপারকে এত বেশি ইয়ে করছে, আন্ডার এস্টিমেট করছে, যে পেপার ইউজই করে না। দেন কি হয়েছে, 5 মিলিমিটার অফ প্লাস্টিক ইউজ করতেছে। তো 5 মিলিমিটার অফ প্লাস্টিকের জন্য কত, 4551। তো প্লাস্টিকের জন্য রিডিংটা কি, অ্যালুমিনিয়ামের থেকেও বেশি। দেন 5 মিলিমিটার অফ স্টোনের জন্য কত আসছে, 5 মিলিমিটার অফ স্টোনের জন্য আসছে 10,408। আর 5 মিলিমিটার অফ উডের জন্য কত আসছে, 4,557। তো এইখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যখন নাকি আমরা ব্যারিয়াম নিয়ে কথা বলতেছি, যখন নাকি আমরা ব্যারিয়াম নিয়ে কথা বলতেছি, তো তখন এখানের মধ্যে সবচেয়ে বেশি রিডিং কার জন্য আসছে নিকিতা, স্টোন। স্টোনের জন্য। ভেরি গুড। হাইয়েস্ট রিডিংটা কার জন্য, হাইয়েস্ট রিডিং আসছে ফর স্টোন। তো এইটা দেখে কি মনে হবে, দেখো তো, এইটা দেখে মনে হবে যে হ্যাঁ, স্টুডেন্টের কথাটা ঠিক আছে, যে ব্যারিয়ামকে যখন নাকি সোর্স হিসেবে ইউজ করা হচ্ছে তো তখন স্টোন সবচেয়ে বেশি কি করছে, রিডিং দেখাচ্ছে। তো এর মানে হলো স্টোন একদমই বলতে গেলে অ্যাবজর্ব করতে পারে না, যে কোনো কিছুকে আটকাইতে পারে না। তো এর জন্য স্টোন ইজ দ্য ওয়ার্স্ট অ্যাবজর্বার। তো এটা বলা যাইতে পারে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। কেমন জিনিস, পেপার তো ইউজই করে নাই। এমন কি হইতে পারতো না যে পেপার ইউজ করলে স্টোনের থেকেও বেশি রিডিং আসতো পেপারের জন্য, নাকি নিদিতা? সো তাহলে পরে এখানের মধ্যে ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করো, ব্যাপারটা কেমন, যে ইয়াস, ব্যারিয়ামকে যখন ইউজ করতেছি তো তখন স্টোনের জন্য সবচেয়ে বেশি কি আসতেছে, রিডিং আসতেছে। আচ্ছা ধরো আজান দিতেছে, আমরা একটা মিনিট ওয়েট করি।
ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো নিদিতা, আমরা যে ব্যাপারটা নিয়ে বলতেছিলাম কি জিনিস, যে ব্যারিয়ামকে যখন সোর্স হিসেবে ইউজ করতেছি তো তখন স্টোনের জন্য রিডিং সবচেয়ে বেশি আসতেছে, কিন্তু এখানের মধ্যে আমরা একটা কথা বলতে পারি কি, যে পেপার তো ইউজই করা হয় নাই। পেপার ইউজ করলে এমন হইতে পারতো কি যে পেপারের জন্য রিডিংটা স্টোনের থেকেও কি আসবে, বেশি আসবে। তো এটা হলো একটা কথা। তো এটা তো কাকে সোর্স হিসেবে ইউজ করতেছিলাম, ব্যারিয়ামকে। এখন সেকেন্ড সোর্স আরেকটা আছে, কে আছে, স্ট্রনশিয়াম। তো স্ট্রনশিয়ামের জন্য দেখো অ্যালুমিনিয়ামের জন্য 14, লেডের জন্য 15, তো দুটোটাই কি ব্যাকগ্রাউন্ড লেভেলে। পেপারের জন্য রিডিং কত আসছে, 42,770, কিন্তু স্টোনের জন্য কত আসছে, ব্যাকগ্রাউন্ডের সমান আসছে না। তো এর মানেটা কি, যে স্ট্রনশিয়াম 90 থেকে যেসব রেডিয়েশন গুলি বের হইতেছে তাদেরকে পুরোপুরি কি করে ফেলতে পারতেছে, আটকায় ফেলতে পারতেছে নাকি। তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি বলা যায়, এখানের জন্য আমাদের কাজটা বলা যায় যে এই যে ফার্স্ট এটা লিখে রাখি, বাট পেপার ওয়াজ নট ইভেন ইউজড। আর স্ট্রনশিয়াম 90 এর জন্য, যে স্ট্রনশিয়াম 90 যখন সোর্স হিসেবে ইউজ করা হয়েছে, হাইস্ট রিডিংটা আসছে কার জন্য, হাইস্ট রিডিং আসছে পেপারের জন্য, এন্ড স্টোনের জন্য কি আসছে, ব্যাকগ্রাউন্ড লেভেলের রিডিং আসছে। তো তার মানে স্টোন সব রেডিয়েশনকে কি করে ফেলছে, আটকায় ফেলছে। ওকে, সো তাহলে এখানের জন্য কি বলবো, যে স্ট্রনশিয়াম আসলে ওয়ার্স্ট অ্যাবজর্বার না। বুঝা গেছে ব্যাপারটা কি বলতেছি, যে ওয়ার্স্ট অ্যাবজর্বার যদি হইতো সে কি করতো, যে কোনো সোর্স ইউজ করো এটার জন্য বেশি রিডিং দেখাইতো, তাই না। ব্যারিয়ামের জন্য হাইয়েস্ট রিডিং দেখাইছে ঠিক আছে, কিন্তু ব্যারিয়ামের জন্য তো পেপার ইউজই করা হয় নাই। পেপার ইউজ করলে এমন হইতেই পারতো যে কি পেপারের জন্য রিডিংটা কি স্টোনের থেকে বেশি আসতো। বুঝতে পারতেছো কি বলতেছি। সো তাহলে পরে এখানের জন্য অ্যানসারটা কি লিখো, এখানে খেয়াল করো, এটা যেন কত, এটা হলো 12 এর B4। এখানে মার্কস কিংবা পয়েন্ট করে দেখো, দেন তোমাদেরকে দেখো সাজায় লিখে দিচ্ছি কিভাবে অ্যানসারটা লিখবা। 12 12 12 12 এর B4 দেখো, স্টোন অ্যাবজর্বস বেটার দেন আদার, এই যে ফর স্ট্রনশিয়াম 90, যে স্ট্রনশিয়াম 90 এর জন্য স্টোনটা কি ভালো অ্যাবজর্বার, যে পুরো ব্যাকগ্রাউন্ড লেভেলে নামায় নিয়ে আসছে, তাই না। এখন স্টোন ইজ দ্য ওয়ার্স্ট অ্যাবজর্বার ফর বেরিয়াম 133, ইয়েস এটা মানলাম, কিন্তু এখানে তো একটা সমস্যা আছে। কি সমস্যা, যে মে নট বি ওয়ার্স্ট অ্যাবজর্বার দেন পেপার, বিকজ পেপার কি করা হয় না, বেরিয়াম 133 এর জন্য ইউজই করা হয় না। বুঝতে পারলা কি বলতেছি। সো তাহলে এখানের জন্য যদি আমরা অ্যানসারটা লিখি, দেখো নিদিতা কি লিখবো, বলবো যে স্টোন ইজ দ্য worst absorber, ভাইয়া বলো এটা কোন ইয়ার কোশ্চেন? এটা মে 15 পেপার 1 আর পেপার, মে 15 পেপার 1 আর, ঠিক আছে। ওকে, সো তাহলে স্টোন ইজ দ্য ওয়ার্স্ট অ্যাবজর্বার ফর বেরিয়াম 133 বিকজ it shows the highest reading। রিডিংটা কত ছিল নিকিতা, রিডিংটা একটু বলো তো। 10,000 কত ছিল যেন, 10,408, 10,408। কিন্তু এখানের মধ্যে ক্যাচটা কি, বাট পেপার ওয়াজ নট টেস্টেড, was not even tested for
Barium 133. So it could so happen that paper showed a higher reading, তাই না? যে পেপার হায়ার রিডিং শো করতেই পারতো, ইউজ যেহেতু করি নাই। ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট। ওকে, সো এটা হলো একটা কথা। এন্ড আরেকটা কি, যে stone absorbs better for strontium 90। যে strontium 90 কি করতেছে, সুন্দর মতো সে সব রেডিয়েশন অ্যাবজর্ব করে ফেলতেছে। তো এই জিনিসটা লিখে ফেললে আমাদের 4টা পয়েন্টই কিন্তু এখানের মধ্যে আছে। ফার্স্ট স্টেপটা কি, 133 এর জন্য ওয়ার্স্ট অ্যাবজর্বার, এটা 1 মার্ক। এতটুকু জায়গাতে দেখছো, এই জায়গাটাতে 1 মার্ক। সেকেন্ড মার্কটা কোথায়, এই যে আমরা জাস্টিফাই করতেছি যে কেন ওয়ার্স্ট অ্যাবজর্বার বললাম, বিকজ সে এটার জন্য সবচেয়ে কি দেখাইছে, হাইয়েস্ট রিডিং দেখাইছে। এই হলো আমাদের সেকেন্ড মার্ক। থার্ড মার্কটা কোথায়, থার্ড মার্কটা হলো পেপার কি করা হয় নাই, টেস্টই করা হয় নাই। এটা হলো আমাদের থার্ড মার্ক। এন্ড জাস্ট টু বি সেফ, বিকজ আমরা তো জানি না মার্কস স্কিমে কি পয়েন্ট দেওয়া আছে, সো আরেকটা জিনিস কি, স্ট্রনশিয়াম 90 এর জন্য কি করছে, খুবই ভালোভাবে অ্যাবজর্ব করছে, একদম ব্যাকগ্রাউন্ড লেভেলে নামায় নিয়ে আসছে। সো দিস আর দ্য 4 পয়েন্টস যেগুলির জন্য আমরা মার্কস পাবো। ক্লিয়ার হয়েছে নিদিতা? ওকে, ভাইয়া হ্যাঁ বলো। শুধু পেপারের সাথে কেন কম্পেয়ার করতেছে? বিকজ বাকিগুলোর সাথে তো আসলে ইয়েতে, এই যে দেখো শুধু পেপারের সাথে কেন কম্পেয়ার করতেছি, দেখো যে ব্যারিয়ামের জন্য যদি চিন্তা করো, দেখো ব্যারিয়ামের জন্য বাকিগুলা তো ইউজ করছেই, পেপার ছাড়া বাকিগুলা ইউজ করে ফেলছে না? তো সবাইকে ইউজ করা হয়েছে, কিন্তু সবচেয়ে বাজে রিডিং কার জন্য আসছে, স্টোনের জন্য। তো তার মানে ব্যারিয়াম 133 যদি আমরা কনসিডার করি, পেপার বাদে বাকি সবার থেকে কি খারাপ অ্যাবজর্ভার হলো স্টোন, তাই না? তো তাহলে এটা হলো এর জন্য কি, স্টোনের জন্য সবচেয়ে বাজে অ্যাবজর্ভার, এটা বলতেই হবে ব্যারিয়ামে। কিন্তু একটাই জাস্ট কি আছে, অজুহাত আছে, একটা এক্সকিউজ আছে। এক্সকিউজটা কি, যে পেপার তো ইউজই করা হয় নাই, পেপার ইউজ করলে পরে তো স্টোনের থেকেও বেশি রিডিং আসতে পারতো। তেমন ভাবে পেপারের উপরে কি করতেছি, একটু চাপাই দিতেছি। বুঝতে পারছো? ওকে, এরপরে আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম? আরিয়া, এই ইয়ারগুলো এগুলো করা হয়েছে? তোমাদেরকে কিন্তু বারবার করে একটা জিনিস বলে দিতেছি, যে মক দিতে আসার আগে কিন্তু সবগুলি পেপার করে ফেলতে হবে। ইয়ার ওয়াইজ কোশ্চেন পেপার তোমরা কিনো বা না কিনো, না কিনে থাকলে নিজেরা প্রিন্ট আউট করে বা নিজেরা খাতায় লিখে তোমরা নিয়ে আসবা। Jan 15 paper 2 question number 4. Okay, Jan 15 paper 2 question number 4 এটা। তো এখন এখানে মতো দেখো কাজটা কি আছে, এখানে কি বলতেছে, a student investigates the stretching of rubber bands। আচ্ছা, she stretches 4 rubber bands as shown in the diagram। এখন বলতেছে she applies a force of 5 Newton and measures the length of the rubber band। যে রাবার ব্যান্ড গুলো লম্বা হয় কতটুকু হইছে। she repeats the experiment with different number of rubber bands using a force of 5 Newton each time। তো প্রতিবার সেম ফোর্স ইউজ করে সে কি করতেছে, একটা রাবার ব্যান্ড, দুইটা রাবার ব্যান্ড, তিনটা রাবার ব্যান্ড, এমন করে করে ডিফারেন্ট নাম্বার অফ রাবার ব্যান্ড ইউজ করতেছে। এখন বলতেছে the table shows our results। তো একটা রাবার ব্যান্ডের জন্য, দুইটার জন্য, তিনটার জন্য, পাঁচটার জন্য, ছয়টার জন্য রিডিং দেওয়া, চারটার জন্য রিডিংটা দেওয়া নাই। এটা কি করতে হবে, গ্রাফ থেকে আমাদের বের করতে হবে। কি বলে, গ্রাফ তো না, ডায়াগ্রাম থেকে বের করতে হবে। তো এখন এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এখানের জন্য আমাদের রিডিংটা কত আসে দেখো তো, এখানের জন্য যদি আমরা দেখি রিডিংটা কত আসে, 18.6 নাকি? তো 18.6, কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলতো,
এই যে আমরা যে রিডিংটা নিতেছি 0 থেকে শুরু করতে হবে না, কিন্তু দেখো এই যে এই জায়গাটায় সবাই একটু একটা ব্যাপার একটু কেয়ারফুলি খেয়াল করো, যে এই জায়গাটায় এই যে গ্রিন কালার দিয়ে যে মার্ক করলাম, এখানেও কি আছে, রাবার ব্যান্ড আছে না বলতো ফারিসি? তো এই জায়গার রাবার ব্যান্ডের লেন্থটা কি আমরা আসলে মাপতেছি? না ভাইয়া। এই জায়গার লেন্থটা কি আছে, এক্সট্রা আছে না? তো এই টাইপের এররকে কি বলা হয়? যে কোন রিডিং যদি আমরা এক্স্যাক্টলি 0 থেকে শুরু না করি, না প্যারাল্যাক্স না, এটা আছে, যে কোনো রিডিং যদি আমরা 0 থেকে শুরু না করে দেন এটাকে কি এরর বলা হয়? জিরো এরর বলা হয়। বুঝছো? যে কোন একটা লেন্থ মাপতেছো, লেন্থ মাপতে সময় তুমি কি করলা, লেন্থ মাপতে সময় তুমি এমন এই হলো তোমার রুলার, দেন তুমি এখান থেকে একটু রিডিং নিতেছো, তো তুমি জাস্ট ভুলে কি করছো, এখানে ফাইনাল রিডিংটা দেখছো 20 সেন্টিমিটার, তো তুমি লিখে দিছো যে অবজেক্টের লেন্থ কত, 20 সেন্টিমিটার। তো এটা ভুল যাবে কেন? বিকজ তুমি কি করো নাই, তুমি তো 0 থেকে শুরু করো নাই। সো তাহলে 20 সেন্টিমিটার মাইনাস কি করা লাগবে, এইখানে যত ছিল ওইটা মাইনাস করা লাগবে না? বুঝতে পারলা তাহসেন কি বলছি? ইয়েস স্যার। তো তাহলে এইটা হলো ব্যাপার, যে এই এররকে কি বলা হয়, জিরো এরর বলা হয়। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, হ্যাঁ ওইটাও জিরো এরর বলে। তো এখন এটার জন্য আমাদের রিডিংটা কত আসছে, 18.6। তো 18.6 ভালো কথা। এই যে এইখানে এটা আমাদের সাজেস্ট করতে বললো কি কি, একটা হলো সাজেস্ট 2 রিজনস ওয়াই ইওর এস্টিমেট মে নট বি অ্যাকিউরেট। তো একটা তো হলো কি, একটা হলো যে আমাদের নেইলের এই পাশে কিছু রাবার ব্যান্ডের লেন্থ আছে, যে লেন্থটা আমরা কি করতেছি না, মেজার করতেছি না। তো এটা একটা জিনিস যে জিরো এরর। আর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো এখানের মধ্যে যে আমাদের পুরাপুরি কি করা নাই, পুরাপুরি এরকম হরাইজন্টাল করে ধরা নাই। তো তাহলে আসলে লেন্থটা কি হবে, আরো বেশি হবে, কিন্তু এটাকে কি করা আছে, বাঁকা করে ধরা আছে। বা এখানে কেমন টাইপের এরর হইতে পারে, এখানে আমাদের প্যারাল্যাক্স এরর হইতে পারে। বুঝতে পারছো? এটা কত নাম্বার কোশ্চেন জানো? কোশ্চেন নাম্বার 4। সো দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, একটা হলো প্যারাল্যাক্স এরর হইতে পারে, জিরো এরর হইতে পারে। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা দেন, হুকটা একটু বাঁকানো, বা কি ব্যান্ডটা কি না, ওই যে ব্যান্ডগুলি প্যারালাল না রুলারের সাথে, অর এন্ড অফ দা রুলার ইজ ওয়ার্ন, যে রুলারের একটা কোনা কি হয়, খেয়ে গেছে, যে নষ্ট হয়ে গেছে। এই যে এইসব টাইপের কোয়েশ্চেন গুলা খেয়াল করো শ্রাবণ, এইসব টাইপের কোয়েশ্চেন গুলার জন্য তোমাদেরকে বলছি যে কোয়েশ্চেন পেপারস গুলি সলভ করে করে তোমাদের এইগুলা মার্ক স্কিমটা স্টাডি করা লাগবে। এন্ড আরেকটা জিনিসের কথা কি বলছিলাম আরিয়া, মার্ক স্কিম স্টাডির সাথে আরেকটা জিনিস কি, এক্সামিনার্স রিপোর্ট, মনে আছে? তো এক্সামিনার্স রিপোর্টটা কিন্তু আমাদের কি করা লাগবে, ঠিকঠাক মতো স্টাডি করা লাগবে, যে কোন কোন কোয়েশ্চেনে কেমন টাইপের অ্যান্সার চায় এক্সামিনাররা। বুঝতে পারছো? ওকে ভাইয়া বলো। প্যারাল্যাক্স এররটা বুঝাবো। প্যারাল্যাক্স এরর আমরা কি করছিলাম, কোন একটা রিডিং যদি তুমি আই লেভেলে না নাও, যে এইখানের মধ্যে রিডিং এরকম আছে, এই তোমার রুলার, তা এখন তুমি যদি কি না করে, যে আমাদের প্যারাল্যাক্স এরর তো ওই ডেনসিটির ওইসব এক্সপেরিমেন্টের সময় বলছিলাম, এই যে আমাদের মিনিস্কাস ফর্ম করলো, তাহলে এই যে আমাদের রিডিংটা নিতে হবে, এটা কি করতে হবে, একদম আই লেভেলে নিতে হবে। যদি চোখটা বেশি উপরে থাকে বা চোখটা বেশি নিচে থাকে, তো তখন কি হবে, তখন আমাদের রিডিংটা ইদার বেশি বা কম আসবে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। তো তাহলে এই রিডিং, এই এররটাকে কি বলা হয়, প্যারাল্যাক্স এরর বলা হয়। ওকে ওকে ভাইয়া। ঠিক আছে। তো এখন এই জিনিসটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4 এর A2। এরপরে দেখি কি বলতেছে, একটা হলো প্যারাল্যাক্স এরর ক্যান অকার, আর আরেকটা কি, জিরো এরর থাকতে পারে। এখন বলতেছে কি, যে স্টুডেন্টটা কিভাবে এটাকে একটা ফেয়ার টেস্ট বানাইছে,
সে এটাকে ফেয়ার টেস্ট কিভাবে বানাইছে, সবসময় সে কত ফোর্স অ্যাপ্লাই করছে, আছে 5 নিউটন। 5 নিউটন। তো তাহলে সে অলওয়েজ যেই 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, তো তার মানে কি এটা ইউজ করে সে কি করলো, এক্সপেরিমেন্টটাকে ফেয়ার রাখলো। যে এখানের মধ্যে কি বলবো, the student always used 5 নিউটন ফোর্স। আচ্ছা, তো এখন এই যে C1, the number of rubber bands is a series। এখানে যে এই যে রিডিং যে সিমিলার প্যাটার্ন আসছে ওইটা কি বলা যায় না? রিডিং সিমিলার প্যাটার্ন আসলে ফেয়ার টেস্টের কি আছে, এটা কোন একটা এক্সপেরিমেন্ট ফেয়ার রাখার জন্য আমাদের কন্ট্রোল ভেরিয়েবল থাকা লাগে, যে কোন একটা কিছুকে কনস্ট্যান্ট রাখতে হয়। তোমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল এগুলো পড়ে আসছো না? ও মানে তো আমরা এখানে কোন একটা এক্সপেরিমেন্টে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল ভেরিয়েবল ভেরিয়েবল, কোনটা? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো নাম্বার অফ রাবার ব্যান্ড। ঠিক আছে, যত ইচ্ছা তত আমরা রাবার ব্যান্ড ইউজ করব, একটা বা দুইটা বা তিনটা বা চারটা, যতটা রাবার ব্যান্ড স্টুডেন্টের মন চায় ততগুলা রাবার ব্যান্ড ইউজ করবে। এন্ড রাবার ব্যান্ডের নাম্বার বাড়াইলে কমাইলে কি হইতেছে, লেন্থের ভ্যালুটা বাড়তেছে কমতেছে। আর কোন জিনিসটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, ফোর্স। 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সবগুলোর জন্য। এইটাই যে ফোর্স ইনিশিয়াল অ্যাপ্লাইটাকে পজিশন অফ দা রাবার বলা যেতে পারে না, মানে ওইখান থেকে যে মাপতেছে লেন্থ। এইটা তো আমাদের হুকের, এইটা এখানে থেকে তো সে লেন্থ মাপবে। তো লেন্থ মাপতে সময় তো সে এখানে থেকেই ফোর্সটা কি করবে, রাবার ব্যান্ডটাকে এরকম হুকের অ্যারাউন্ডে পেঁচায় দেন এটাকে টানবে। এখানের মধ্যে তোমার সিম্পলি বোঝা লাগবে যে কোন কোন জিনিসগুলোকে এখানে কি রাখা হচ্ছে, সেম রাখা হচ্ছে। তো এখানের মধ্যে তুমি অনেকগুলা জিনিস বলতে পারো, যে ফোর্স কনস্ট্যান্ট রাখা হয়েছে, বা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়েছে, বা ব্যান্ডের টাইপ সেম রাখা হয়েছে। ঠিক আছে, এরকম অনেকগুলা জিনিস বলা যায়। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা কি, যে আলাদা করে তার একটা কথা বলে দিছে যে ইচ টাইম সে ফোর্সটা কত রাখছে, 5 নিউটন। তো তার মানে এটা হবে কি, এটা হবে আমাদের কন্ট্রোল ভেরিয়েবল, যাকে আমরা অলওয়েজ কি রাখতেছি, কনস্ট্যান্ট রাখতেছি। ওকে, তো এখন এই যে এখানের মধ্যে বলতেছে কি, যে the number of rubber bands is a series of whole numbers। তো এই টাইপের ভেরিয়েবলকে আমরা কি রাখবো, তাসিন মাত্র আমরা কি পড়ে আসছিলাম, এই টাইপের ভেরিয়েবল গুলোকে আমরা কি রাখবো, কন্ট্রোল। ইন্ডিপেন্ডেন্ট। ডিসক্রিট, যেটা নাকি কন্টিনিউয়াস না, যে ইদার 1 বা 2 বা 3 বা 4, এইসব ভেরিয়েবল গুলোর নাম কি দিছি, ডিসক্রিট ভেরিয়েবল। আর যখন নাকি আমাদের 1, 1.25, 1.37 এইসব করে রিডিং আসবে, তো তখন ওসবকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল বা ডিসক্রিট ভেরিয়েবলের জন্য কেমন টাইপের গ্রাফ ড্র করা ভালো, বার গ্রাফ। বার গ্রাফ বা বার চার্ট। আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য কোন গ্রাফ ড্র করা ভালো, লাইন গ্রাফ। ঠিক আছে, যে আমরা নরমালি যে গ্রাফ ড্র করি ওটা। স্যার স্ক্যাটার গ্রাফটা কিসের জন্য ইউজ করি? স্ক্যাটার গ্রাফটা এরই লাইন গ্রাফেরই একটা পার্ট, স্ক্যাটার গ্রাফ, বুঝছো? ওকে, তো তাহলে এখানে টাইপ অফ ভেরিয়েবলটা কি, টাইপ অফ ভেরিয়েবলটা হলো আমাদের ডিসক্রিট ভেরিয়েবল। দেন ডিসপ্লে দ্য রেজাল্টস অফ দ্য স্টুডেন্টস ইনভেস্টিগেশন অন দ্য গ্রিড। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোন অ্যাক্সিসে থাকে, এক্স অ্যাক্সিস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স অ্যাক্সিসে। তো তাহলে নাম্বার অফ রাবার ব্যান্ডস কোথায় থাকবে, নাম্বার অফ রাবার ব্যান্ডস এক্স অ্যাক্সিসে। আর লেন্থ হচ্ছে স্ট্রেচড লেন্থ ইন সেন্টিমিটার, স্ট্রেচড লেন্থ আর ইউনিট হলো সেন্টিমিটার, এটা হলো ওয়াই অ্যাক্সিসে। তো এখন একটা রাবার ব্যান্ডের জন্য, দুইটা রাবার ব্যান্ডের জন্য, তিনটার জন্য, চারটার জন্য, পাঁচটার জন্য, ছয়টার জন্য, কোনটার জন্য কত হয় এটা আমরা দেখবো। আর মিনিমাম ভ্যালু হলো 17, ম্যাক্সিমাম হলো কত,
43.2। তো তাহলে এখানে যদি আমরা এমন ধরি 10, 20, 30, 40, 50, তো তাহলে পরে কি হয়ে যাচ্ছে না সুন্দর মতো যে একটা রাবার ব্যান্ডের জন্য রিডিংটা কত আসছে? একটা রাবার ব্যান্ডের জন্য রিডিং আসছে 43 পয়েন্ট কত? 43.2। তো এই যে এই হলো আমাদের 41, 42, 43, 43.2 একটু উপরে যাবে জাস্ট এরকম। সো এই দেন দুইটা রাবার ব্যান্ডের জন্য কত? 28 28। তো দুইটা রাবার ব্যান্ডের জন্য এই যে 30 2 ঘর নিচে 28। তিনটা রাবার ব্যান্ডের জন্য কত? 21.5 21.5। তো 22 আর 21 এর একদম মাঝে। দেন নাম্বার 4 এর জন্য 18.6, এটা নিচেরাই বের করছি। 18.6 মানে 18.5 এর থেকে 2 পয়েন্ট। এরপরে পাঁচটা ইউজ করলে পরে 17.6 আর এখন নিচে এই 17.6 আর ছয়টা রাবার ব্যান্ড ইউজ করলে কত? 17। স্যার এখানে যদি গ্রাফ ড্র করা হইতো লাইন গ্রাফ তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হতো না? লাইন গ্রাফ ড্র করলে এখানে মার্ক কি পাইতাম? আর স্যার বলছি যে যদি এখানে যদি লাইন গ্রাফ হইতো তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হইতো না? ইনভার্স না, এটা হলো একটা বাড়লে একটা কমতেছে, এটার মানেই এমন না যে এটা ইনভার্স হবে। ঠিক আছে, একটা বাড়লে একটা কমলে এটাকে বলবা কি যে একটা বাড়লে আরেকটা কি হইতেছে? কমতেছে। এন্ড তাদের মধ্যে রিলেশনশিপটা লিনিয়ার হতে পারে। লিনিয়ার মানে কি? গ্রাফটা যদি একটা স্ট্রেট লাইন আসে তো তার মানে কি? লিনিয়ার। আর গ্রাফটা যদি একটা কার্ভড লাইন আসে তো তার মানে কি? নন লিনিয়ার। তো রিলেশনশিপ বলতে সময় কি কি একটা বাড়লে আরেকটা কি হয়? বাড়ে নাকি কমে ওইটা বলবা। আর আরেকটা জিনিস কি বলবা? লাইনটা যদি স্ট্রেট লাইন থাকে তো তাহলে বলবা রিলেশনশিপটা হলো লিনিয়ার। আর লাইনটা যদি একটা কার্ভড লাইন হয় তো তখন কি বলবা? নন লিনিয়ার। বুঝতে পারছো? জি স্যার। তো ভাইয়া হ্যাঁ, এই বারের লেন্থ তো মানে ইয়ে করে না, ম্যাটার করে না। লেন্থ ম্যাটার করবে না কেন? মানে বারের মানে ইয়ে না, হাইট না, মানে আর কি উইডথ উইডথ তুমি যেটাই দিবা বাকিগুলোর জন্য সেম রাখা লাগবে, যে সেম থিকনেস থাকা লাগবে। ওকে ভাই। উইডথ সবগুলো সেম থাকা লাগবে। ওকে, সো এই হলো আমাদের গ্রাফটা হবে। বুঝতে পারছো তাসিম? ইয়েস স্যার। এরপরে এখন এই যে রিলেশনশিপ জিজ্ঞাসা করছে যে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ রাবার ব্যান্ডস এন্ড দ্য স্ট্রেচড লেন্থ। সো এখন দেখো যেটা নাকি বলতেছিলাম the number of rubber bands আর stretched length, তো তাদের মধ্যে যদি এরকম গ্রাফ ড্র করে কি আসতেছে? একটা বাড়লে আর একটা কমে। আর এটা কি একটা স্ট্রেট লাইন হয় নাকি একটা কার্ভ হয়? কার্ভ। তো তাহলে রিলেশনশিপটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ার। নন লিনিয়ার। সো তাহলে এখানের জন্য দুইটা দেখো কি বলতেছে। একটা হলো আমাদের আইডিয়া অফ ইনভার্স রিলেশনশিপ, এটা কি একটা বাড়লে আর একটা কমে। আর আরেকটা জিনিস কি, গ্রাফটা কি না স্ট্রেট লাইন না, গ্রাফটা কি? গ্রাফটা হলো একটা কার্ভ। না না, এরকম কোনো কোয়েশ্চেন আসবে না ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করতে, ওইসব ম্যাথস এর স্ট্যাটিস্টিক্স এর কোয়েশ্চেন। বুঝছো শ্রাবণ? ওকে, তো তাহলে একটা হলো কি as number of rubber bands increases, the stretched length decreases। আর আরেকটা জিনিস কি, and they have a non-linear relationship। বুঝা গেছে এই অ্যান্সার গুলি কিভাবে কি লিখবা? স্যার যদি এক্সামে নন লিনিয়ারের আইডিয়াটা না আসে তখন খালি ইনভার্সলি লিখলে 2 মার্ক দিয়ে দিব? না দিবে? না,
নন লিনিয়ার এই জিনিসটা মনে রাখতেই হবে যে গ্রাফটা যদি স্ট্রেট লাইন না হয় তো তাহলে রিলেশনশিপটা কেমন, নন লিনিয়ার। আর গ্রাফ যদি একটা স্ট্রেট লাইন হয় তো তাহলে কি লিনিয়ার। যে দেখো এখানে তাসিন একটা ব্যাপার খেয়াল করো, তোমার যদি গ্রাফটা এমন আসতো কি, গ্রাফটা একটা স্ট্রেট লাইন কিন্তু এক্স এর ভ্যালু বাড়াতে ওয়াই এর ভ্যালু কি হইতেছে, কমতেছে না? ইয়েস স্যার। তো তুমি কি এটাকে ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারবা? না। এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল না, এখানে জাস্ট সিম্পলি কি একটা ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালু কি হয়, কমে। ঠিক আছে, একটা ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালু কমে, কারণ তাদের মধ্যে রিলেশনশিপটা কি, এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার। এটা হলো লিনিয়ার রিলেশনশিপ যদি গ্রাফটা স্ট্রেট লাইন আসে। তো এর জন্য লিনিয়ার আর নন লিনিয়ার এই টার্মগুলো একটা স্পেসিফিক আমাদের ইউজ করতেই হবে মার্কস এর জন্য। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, সো বাকিরা যে প্রবলেমগুলো বাকি আছে ওইসব ওই থ্রেডের মধ্যে যেটা ফেসবুক গ্রুপে ক্রিয়েট করছো ওখানে কমেন্টের মধ্যে দিয়ে রাখবা, আমি সবগুলোর সলিউশন দিয়ে দিব ফ্রাইডেতে। ওকে, আজকে রাতে আর কালকের মধ্যে সবগুলো সলিউশন করে ফেলো যেন ফ্রাইডেতে তোমরা অ্যান্সার গুলি পেয়ে বাকি কোয়েশ্চেন্স গুলো লিখে ফেলতে পারো। ওকে, তো নিদিতা থাকো, বাকি সবাই লিভ দাও। ঠিক আছে ভাই, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আল্লাহ হাফেজ ভাই। ওয়ালাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। ওকে, তো নিদিতা এখানে আমাদের খেয়াল করো, ফার্স্টের ব্যাপার হলো যে তুমি কিন্তু মকটা দেও নাই, তাই না? তোমাদের যে প্রি মক ওয়ানটা হয়েছে তুমি মকটা দেও নাই। আন্টি আজকে জিজ্ঞাসা করছে, আমার কিন্তু আন্টির কাছে মিথ্যা কথা বলা লাগছে যে তুমি নাকি আন্টিকে বলছো যে তোমাদের পেপার এখনো দেওয়া হয় নাই। তা আমি বলছি যে পেপার তো অলরেডি দেওয়া হয়ে গেছে, সলিউশন ক্লাসও নেওয়া হয়ে গেছে। তো আন্টি বলতেছে যে তুমি মনে হয় খারাপ করছো, এর জন্য তুমি কি করো নাই, তুমি আন্টিকে নাম্বারের কথাটা বলো নাই। ঠিক আছে, তা এখন এই যে ব্যাপারটা যে এই জিনিসগুলা কিন্তু প্যারেন্টস এর কাছ থেকে লুকাইলে পরে সমস্যা। ওকে, তো ফার্স্ট এর কথা হলো এইটা। দেন সেকেন্ড ব্যাপার হলো কি, যে তোমার আগে যে এরকম সিরিয়াসনেস ছিল পড়ার মধ্যে, ওই সিরিয়াসনেস কিন্তু এখন আমি দেখতেছি না। তোমার এই যে মক গুলো হইতেছে, তোমার কিন্তু প্রত্যেকটা মকের মার্কস আমি আলাদা করে নিজে চেক করব যে সবকিছু তুমি ঠিকঠাক মতো করতেছো নাকি। ওকে, তো তাহলে যে যে ইয়ার গুলি এরকম রেঞ্জ দেওয়া থাকবে প্রতিটা ইয়ার ঠিকঠাক মতো সলভ করবা, এন্ড আমার কাছে যে কোনো প্রবলেম থাকলে পরে আলাদা করে সলভ করে নিয়ে যাবা। বুঝতে পারছো? তোমাকে কিন্তু আলাদা করে বলছিলাম স্ট্যান্ডার্ড 8 থেকে যে তোমাদের ব্যাচের মেয়েদের মধ্যে তুমি সবচেয়ে ভালো মতো এরকম পড়ালেখা করো। তো এখন এগুলা বলার পর এখন যদি তুমি এরকম কথার দাম না রাখো তো তাহলে পরে কি ব্যাপারটা ভালো হয়? আমার কনসেন্ট্রেশন না কই জানি হারাই যেতেছে। এটা হারায় যাইতেছে, এই জিনিসটা তো এখন সিরিয়াসনেসটা আসা লাগবে। যে খেয়াল করো যে আন্টি কিন্তু ফার্স্টে কি বলছিল, তোমাকে জেনে এক্সাম দেওয়া হবে, তাই না? কেন? যে তোমার বড় ভাইয়া অলরেডি ব্রেকে পড়তেছে। ঠিক আছে, ফ্যামিলির কিন্তু অলরেডি ওরকম ফাইন্যান্সিয়াল যে একটা ব্যাপার থাকে, সব ফ্যামিলিতেই থাকে, কিন্তু এখানে কি আলাদা করে তোমার চেনের এক্সাম দেওয়ার কথা ছিল না, কিন্তু ওই জিনিসটা কিন্তু পিছায় সবার সাথে একসাথে এক্সাম দিতেছো, এখন দেরি করে এক্সাম দিতেছো। তাও যদি তোমার প্রিপারেশনটা ওর ওরকম ইয়েটা ভালো মতো না থাকে তো তাহলে পরে কিন্তু খুবই সমস্যা। বুঝতে পারতেছো? তো এই ব্যাপারগুলি খুবই ভালো মতো মাথায় রেখে পড়ালেখা করা লাগবে। তো এই 2015 এর এই পেপারগুলি মক ওয়ান এর জন্য তো বাকিদের কাছে চাই না, কিন্তু তুমি 2015 এর প্রতিটা পেপার সলভ করে আমাকে পিডিএফ বানায় পাঠাবা ফ্রাইডে রাতের মধ্যে। ঠিক আছে, দেন বাকি মক গুলার জন্য প্রতিটার যেন তোমার পেপারস গুলো সবগুলো সলভ থাকে, আর যে কোনো সমস্যা হলে পরে আমাকে বলবা। ওকে, ঠিক আছে। এখন আমি এখানে মিটিংটা শেষ করে তোমার আবার ওইদিকে ম্যাথ ক্লাস আছে, তাই না?
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।